হযরতে জালালউদ্দিন রুমি তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম। উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন, কিন্তু শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন। রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান শৌকত নিয়ে জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা নজর হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির চোখের উপরে মারলেন, কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসুত তিবরিজের ভিতরে কি আছে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। তিনার বিরাট বড় লাইব্রেরি, মাঝখানে চৌবাচ্চা, বিরাট বড় লাইব্রেরি। চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন। শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হে যে মাওলানা জালালউদ্দিন রুমি, আপনি কি করেন, কি পড়েন? জালালউদ্দিন রুমি তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যা করি যা পড়ি এই বিষয়ে আপনি কিছুই জানেন না। হযরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো। শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলি নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন। পানির মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি চেতে গেলেন, খেপে গেলেন। ডাক দিয়ে বলতেছে, পাগল করো কি? এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না, তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ, কারণ কি? শামসুত তিবরিজ ডাক দিয়ে বলেন, রুমি, কিতাবগুলো কি তোমার প্রয়োজন নেই? রুমি বললেন, হ্যাঁ, কিতাব আমার খুবই প্রয়োজন। শামসুত তিবরিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়াই দিলেন। চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে শামসুত তিবরিজের হাতের মধ্যে আসতে লাগলো। উনি কিতাব সামনে দিয়ে বললেন, রুমি দেখেন, কোন কিতাবে পানির দাগ বসেনি। জালালউদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণ পানির দাগ বসে না। শামসুত তিবরিজ সালার চটের মতো মোটা পোশাক পরে, উলের কাপড় পরে জুব্বা বানাইলেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, চুল এলোমেলো, দাড়িগুলো তার এলোমেলো। দেখলে মনে হয় একজন মজ্জুব, একজন পাগল, দুনিয়া বিরাগী। আল্লাহর দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজাহাদা করে থাকেন, দুনিয়া বিরাগী হয়ে থাকেন। যদিও তারা দুনিয়া বিরাগী, কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন হযরত উওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া বিরাগী, সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হালত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু চোখের কোণায় ক্ষুধার ভয়ে তার পানি জমে থাকত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে ওনার জীবনীর উপরে একটা কিতাব লিখেছেন। অনেক ঘটনায় তিনি লিখেছেন। হাকায়াতের মধ্যে তিনি হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর কথা তুলে ধরেছেন। খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুয়াজ্জিন, তারা কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফাসসির, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফতি, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বুজুর্গ ওলি মুজাহাদা করেছেন, দুনিয়া বিরাগী, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, শরীফ দানশীল, কিয়ামতের ময়দানে তারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কারি, কিয়ামতের ময়দানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা দাঁড়াবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শামসে তিবরিজ দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি, চিনতে পারে না আল্লামা জালালউদ্দিন রুমি। হযরত জালালউদ্দিন রুমি তুরস্কের রোম শহর, বিশ্ববিখ্যাত রোম, যে রোমের রাজধানী যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য রাসূল করিম শুভ সংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে তারাই কতই না উত্তম এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, প্রত্যেকজন মুজাহিদকে আল্লাহ জান্নাতি বানাবে। কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ, উসমানী খেলাফতের একজন বাদশা ছিলেন তিনি। সুলতান ফাতে মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। অনেক সাহাবী কনস্টান্টিনোপল বিজয়ে এসেছিলেন। এই তুরস্কের রোমে কোন শহরে হযরতে জালালউদ্দিন রুমি তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম, উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন। কিন্তু শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন। রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান শৌকত নিয়ে জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা নজর হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির চোখের উপরে মারলেন। কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসে তিবরিজের ভিতরে কি আছে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। তিনার বিরাট বড় লাইব্রেরি, মাঝখানে চৌবাচ্চা, বিরাট বড় লাইব্রেরি। চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন। শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হে যে মাওলানা জালালউদ্দিন রুমি, আপনি কি করেন, কি পড়েন? জালালউদ্দিন রুমি তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যা করি যা পড়ি এই বিষয়ে আপনি কিছুই জানেন না। অহংকার আইসেনি? কি কথা কর না কেন, অহংকার আইছে? আমরা যারা শরীয়তের আলেম আমাদের একটু অহংকার বেশি। কিন্তু লক্ষ আলেম যদি এক পাল্লায় করেন মিরান সাতাতারির ওজনের সমান হবে না। কথা বলেন, জোরে বলেন। এ জমিনে দিন প্রতিষ্ঠিত করেছেন শাহজালাল আমানি। আরে 360 আউলিয়া যা করেছে বাংলার 18 কোটি মুসলমানে তা পারে নাই। কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য কোরআন বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ফয়সালা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির ভিতর অহংকার এসে গেল। বলে তুমি পাগল, এগুলি বুঝবা না, এই জ্ঞান তোমার নেই। হযরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো। শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলি নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন। পানির মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চেতে গেলেন, খেপে গেলেন। ডাক দিয়ে বলতেছে, পাগল করো কি? এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না, তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ, কারণ কি? শামসে তিবরিজ ডাক দিয়ে বলেন, রুমি কিতাবগুলো কি তোমার প্রয়োজন নেই? রুমি বললেন, হ্যাঁ কিতাব আমার খুবই প্রয়োজন। শামসে তিবরিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়াই দিলেন। চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে উঠে শামসে তিবরিজের হাতের মধ্যে আসতে লাগলো। উনি কিতাব সামনে দিয়ে বললেন, রুমি দেখেন কোন কিতাবে পানির দাগ বসেনি। জালালউদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণ পানির দাগ বসে না।
একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? কথা কন না, ওলিদের পাওয়ার আসেনি? খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে সব পানি আনছিলেন, আনা সাগরের পানি। পৃথিবীর কোন জ্ঞানে, কোন বিজ্ঞানে, কোন মেধাতে, কোন থিমে, কোন পারমাণবিক ভিত্তিতে আজও পর্যন্ত কি পাবে এত সব পানি একটা লুটার ভিতরে নিয়ে আসা যায়? উনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। শামসে তেবরেজ রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হুজুর একটা কিতাবের মধ্যে পানির দাগ বসে নাই, এই বিদ্যা আপনি কোথা থেকে শিখেছেন? শামসে তেবরেজ ডাক দিয়ে বললেন, রুমি এই বিদ্যার খবর তুমি জানো না। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি। কি কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে, ওরে মুর্শিদের চরণ তলে, জীবনটুকু দাও ঢালি। শামসে তেবরেজের পিছু লেগে গেলেন রুমি। এত বছর এই বিদ্যা শিখলাম, কিন্তু এই বিদ্যা তো শিখলাম না। শামসে তেবরেজের পিছু লেগে গেলেন, হুজুর এই বিদ্যা আমার শিখাইতেই হবে, এই বিদ্যা শিখতেই হবে।